হাই গাইজ, আমি নাফিসা আর আমাদের চ্যানেল নাফিসাস লিটল বাবেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা আবৃত্তি শোনাবো আপনাদেরকে। এটা আমার ছোটবেলাকার শখ। ফেসবুকে বেশ অনেকদিন ধরেই অনেকের আবৃত্তি শুনছি, বন্ধুদের খুব ভালো লাগছে। তো তাদের আবৃত্তি শুনে ছোটবেলার সেই শখটা হঠাৎ করে আবার মাথা চালা দিয়ে উঠলো। ভাবলাম এখন যেহেতু একটু সময় পাচ্ছি, সে মেয়ে দুটো বড় হয়ে যাওয়ার সুবাদেই হোক বা স্কুলটা ট্রান্সফার হয়ে কাছাকাছি চলে আসার সুবাদেই হোক, বেশ কিছুটা সময় এখন পাই মানে আগের থেকে। তো ভাবলাম তাহলে এই সময়টাকে কাজে লাগিয়ে ছোটবেলার শখটা পূরণ করে নিলে কেমন হয়। তো আমারই এক ক্লাসমেট নবনীতা ভট্টাচার্য খুব ভালো আবৃত্তি করে, আমার শুনতে ভীষণ ভালো লাগে ওর আবৃত্তিগুলো। তো হঠাৎ করে একদিন ভাবলাম ওকে বলি। তো বললাম, এই তুই আমাকে একটু শেখাবি রে। তো বললো যে তুই শিখবি, তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপটাতে তোকে তাহলে অ্যাড করে নেব। তো সেই থেকেই আমার শুরু। এই 4 মাস শেষ হয়ে 5-এ মনে হয় পড়লো। তো জানি না এতদিনে কতটুকু শিখতে পেরেছি, কি আদৌ শিখতে পেরেছি কিনা। তো প্র্যাকটিস আসলে করা হয় না, তো যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে শেখা যায় না বা সেইভাবে শেখা হয়ে ওঠে না। তো প্র্যাকটিসটা খুবই জরুরি, যেটা আমার একদমই হয় না। তবুও মাঝে মধ্যে যেটুকু নিয়ে বসি, তাতে যেটুকু শিখেছি সেটা আপনাদের কাছে আজকে একটা কবিতার মাধ্যমে উপস্থাপন করছি। আপনারা ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমার একটু শুনতে ভালো লাগবে, এই আর কি। তো তাহলে আজকের একটা কবিতা, যেটার নাম হলো জ্যোতির্ময়, দেবেশ ঠাকুরের লেখা, সেই কবিতাটা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবো। ভুল ত্রুটি মার্জনীয়, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার একটু ভালো লাগবে। তো আজকের কবিতা জ্যোতির্ময়, দেবেশ ঠাকুর। এই কবিতাটা আমার অন্যতম একটা পছন্দের কবিতা, কারণ এই কবিতার মধ্যে একটা সামাজিক বার্তা আছে, একটা সোশ্যাল মেসেজ আছে। তার জন্য এটা আমার খুব ভালো লাগে, আর বিষয়বস্তুটা শুনে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো তাহলে শুরু করছি। জ্যোতির্ময়, দেবেশ ঠাকুর। পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী, নির্বাচনের দিন ছাড়া কেউ জানতো না। গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায়, কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর। সাদা থান, সাদা সিথি, নগ্ন হাতে শ্বেত অন্ধকার, আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু পুটু ঠাকুমার রং ভালোবাসত, রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত, বোধ হয় বর্ষা এসে গেল। পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত, ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে। এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার। ওপাড়া থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায়। অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর, কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল। নন্দু জানতে চাইতো, অশোকের কুঁড়ি ধরেছে ঠাকুমা, গন্ধ পাচ্ছি যেন। আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে, কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি। নন্দু গান শোনাতো ঠাকুমাকে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ও গো তাই বুঝি তাই, আছে সে নয়ন তারায়। ঠাকুমা ভাসত চোখের জলে, আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ, দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে, তুলি খুঁজে পান না যামিনী রায়। নন্দু জেদ করত, এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে। সে না হয় দিলাম, রং দিবি কাকে? তোমাকে, রঙে রঙে ভরিয়ে দেব তোমাকে। সেদিন দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমার চোখ দুটো দান করে এলো, যেন তার মৃত্যুর পর এই চোখে রং দেখে নন্দু।
জায়েরা বলে, করেছ কি, পরজন্মে যে কানা হয়ে জন্মাবে। পুটু ঠাকুমার চোখে ঝিলিক মারে রং বাক্সর পৃথিবী। তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জোড়া রামধনুর খেলা দেখে, আর পড়ন্ত বিকেলের নিকেল করা মোমবাতি রং। বলতে ভুলে গেছি, এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে। নন্দু কেন, জানো না আমার নাম কি? জ্যোতির্ময়। কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।